আচ্ছা, এমন একটা জায়গায় এই সুন্দর পার্ক যেখানে পাবে স্বল্প টাকার প্রতিটি রাইডে চড়ার সুবিধা এবং এই পার্কের আকর্ষণ বিষয় হচ্ছে এখানে এন্ট্রি করতে বা ঢুকতে কোনো টাকাই লাগে না। এন্ট্রি একদম ফ্রি। বিশেষ করে বাচ্চাদের জন্য একটা জনপ্রিয় পার্ক হচ্ছে এটি। আজকের ব্লগে এই পার্কের ডিটেলস নিয়েই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ওই দিন তো পার্কটায় আসলাম আর আজকে তোমাদের সাথে পার্কের ডিটেলস নিয়ে শেয়ার করব। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্কটা এন্ট্রি একদম ফ্রি, মানে এন্ট্রি করতে তোমাদের কোনো এখানে টাকাই দেওয়া লাগবে না। এদিকে হচ্ছে এন্ট্রিটা তারা ফ্রি রেখেছে। তো যখন আমি শুনতে পারলাম যে এই পার্কে এন্ট্রিতে কোনো টাকা নেয় না বা কোনো টিকিট কাটতে হয় না, তখন আমি আর দেরি না করেই তোমাদের সাথে এটা শেয়ার করতে এসে পড়লাম। তো এখানে ঢুকতে প্রথমে তোমরা দেখতে পারবে কতগুলো রাইড আছে, আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য বিশেষ করে কতগুলো রাইড বসানো হয়েছে, জানি বাচ্চারা ইচ্ছে মতন আনন্দ করতে পারে। বিশেষ করে বড়দের জন্য এটা, মানে বড়রা যদি এখানে আসে অটোমেটিক মাইন্ড হচ্ছে রিল্যাক্স হয়ে যাবে। আজকে যেমন আমি আমার ছোট্ট বোনটাকে নিয়ে এসেছি, ও কিন্তু এখানে একবার আসলে আর যেতে চায় না। আর আমাদের বাসা এমনিতেও অনেক কাছে, এর জন্য হচ্ছে ও আর কি আসলে সহজে আর যেতে চায় না, এমন কিন্তু প্রত্যেকটা বাচ্চাই। চলো। তো এদিকে আবার একটা ছোট্ট রেস্টুরেন্টের হচ্ছে ব্যবস্থা আছে, তো আমরা এখন সেদিকেই যাচ্ছি, দেখি কি খেতে পারি। আর এখানে কয়েক ধরনের আইটেম আছে, মানে তাদের একটা মেনু আছে, একটা বললে হবে না, কয়েকটাই মেনু আছে। তো তাই তোমাদের সাথে শেয়ার করব যে মেনুতে কি কি পাওয়া যায়। এখানে কয়েক ধরনের আইটেম ছিল আর এগুলার প্রাইস হচ্ছে দেওয়া ছিল। আমার কাছে এগুলার মধ্যে ঠান্ডাটার প্রাইস একটু বেশি মনে হয়েছে, মানে ঠান্ডার। এখানে আমার কোল্ড কফিটার প্রাইস একটু বেশি মনে হয়েছে, মানে পার্ক অনুযায়ী আর কি, তাদের ব্যবস্থা অনুযায়ী। আর হচ্ছে হট কফিটার প্রাইস একটু বেশি মনে হয়েছে, বাকিগুলো নর্মাল ছিল। সো আমরা এখানে ডিসাইড করি যে আমরা দই ফুচকা খাবো। এই জায়গায় হচ্ছে দই ফুচকাটা বেশি পপুলার, শুনেছি যে তাদের দই ফুচকাটা অনেক মজা হয়। তাই হচ্ছে আমরা দেরি না করে এর জন্য বসে পড়লাম। কিন্তু আমার ভাই যখনই অর্ডার দিতে যায় তখনই শুনে যে দই ফুচকাটা শেষ হয়ে গেছে, তার জন্য হচ্ছে আমরা আর অর্ডার দিতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর এদিকে হচ্ছে আমার এই বোন হচ্ছে ক্যাঙ্গারুর সাথে ছবি তুলছিল আর হচ্ছে ওকে আদর করতেছিল। এরপর হচ্ছে আমার বোন অনেক বোরিং হয়ে যায়, কারণ ও চাচ্ছিল যে নৌকাটায় উঠবে, কিন্তু ওর এখনো বয়স হয়নি যে ওই নৌকাটায় উঠবে। এই জন্য আমরা ওকে বলতেছিলাম যে না, তোমার ওইটায় উঠা ঠিক হবে না, কিন্তু অনেক বলতেছিল যে আমার একটু উঠতে মন চাচ্ছে। আর এদিকে প্রত্যেকটা রাইডের প্রাইস হচ্ছে 50 টাকা বা 80 টাকা এমন করে। আমার কাছে একদম রিজনেবল মনে হয়েছে, বাচ্চাদের খেলাধুলার জন্য একদম পারফেক্ট জায়গা এটা। আর প্রত্যেকটা রাইডের সামনে হচ্ছে ছোট ছোট হচ্ছে কাউন্টার দেওয়া থাকে, সেখানে হচ্ছে টিকিট কেটে এরপর হচ্ছে রাইডে উঠা লাগে। তো 50 টাকার 80 টাকা করে হচ্ছে টিকিটগুলো, আবার একটাতে আছে 100 টাকা করে, সেটা হচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমরা ফাইনাল করে যে নৌকাটায় উঠবো, যেহেতু বোন বলছে ওর অনেক উঠতে ইচ্ছে করছে, তো উঠলাম। তো দেখতে থাকো। তো আমার বোনের কান্নার কারণ হচ্ছে ওই যে নৌকাটা, মানে ওইটাতে বাচ্চাদের উঠা নিষেধ, ও তা উঠেছে। আমরা সাইনবোর্ড দেখেছি কিন্তু অনেক জিদ করতেছিল, আর আমরা হচ্ছে ওকে মানাতেই পারতেছিলাম না। তাই হচ্ছে ভাই বলে কি যাক, ও উঠুক তাহলে বুঝবে। তো এই তো উঠলো, উঠার পরে হচ্ছে একটু কান্নাকাটি করলো, পরে আবার ও ঠিক হয়ে গেল।
মানে ঠিক হয়ে গেছে, রিল্যাক্স হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি ডিসাইড করি যে আমি বড় দোলনাটাতে উঠবো। আর এদিকে হচ্ছে একটা টিকিট হচ্ছে মানে একজনের জন্য হচ্ছে 50 টাকা করে। আর আমার বোনে যে জাম্পিংয়ের স্পেসটা উঠেছে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 100 টাকা করে নিয়েছে 1 ঘন্টার জন্য, বাচ্চাদের জন্য। এটা শুধু বাচ্চারাই হচ্ছে উঠতে পারবে। আর বড়দের জন্য রয়েছে দোলনা, দেন হচ্ছে নৌকা, আরও আশেপাশে কিছু রয়েছে, ওইটা হচ্ছে বড়দের জন্য। তো আমি আমার ভাই হচ্ছে দোলনাটাতে উঠি, কিন্তু আমার ভাই কিন্তু এই দোলনা উঠতে পারে না, ওর মাথা কিন্তু অনেক ঘুরায়। আর পার্সোনালভাবে আমার হচ্ছে এই দোলনাটা ভালো লাগে, মানে নর্মালি হচ্ছে আমার এই দোলনাটা ভালো লাগে। আমার মাথা অত ঘুরায় না, কিন্তু সবার কেমন লাগবে বলতে পারি না। যেমন আমার ভাইয়ের হচ্ছে এটা ভালো লাগে না, ওর মাথা অনেক ঘুরায়। আবার নৌকাটা কিন্তু আমার একটু ভয় লেগেছে, কারণ যখন উপরে উঠে তখন খুবই খারাপ লাগে। সো এই তো আজকের এই ব্লগে হচ্ছে সকল ডিটেলস দিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ। তোমার কেমন লাগছে এখানে এসে? অনেক মজা। অনেক মজা।